দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আলাদাভাবে পালন করল জাতীয় পার্টির দুই অংশ। সকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় দলের চেয়ারম্যান জি.এম. কাদের স্মৃতিচারণ করে বলেন, পল্লীবন্ধুর শাসনকালকে দেশের মানুষ স্বর্ণযুগ মনে করে, অথচ এখন প্রতিটি মানুষের ঘাড়ে ১.৫ লাখ টাকার ঋণের বোঝা। অন্যদিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে রওশন এরশাদ অংশ। অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন সমাধানে সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। সরকার চাইলে শুরুতেই আলোচনার মাধ্যমে এর সমাধান করতে পারত। সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক আছেন, কিন্তু সমাধানের পদক্ষেপগুলো যথার্থ নয়। ছাত্র শিক্ষকের আন্দোলন শুরু হতে না হতেই সরকারের উচিত ছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা। স্বর্ণযুগ ছিল বাংলাদেশের সেই সময়টি, যখন এরশাদ সাহেব এই দেশকে শাসন করেছিলেন। তখন মানুষের নিরাপত্তা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল এবং মানুষের জনগণের কল্যাণে যেটা যখন দরকার ছিল উনি করেছেন। জনগণের অত্যাচার করেন নাই, ট্যাক্স চাপিয়ে দিয়ে